রুবেরা, অধিবেশন শুরু হয়েছে, বাজেট অধিবেশন, আর আগামীকাল মোদী সরকারের তৃতীয় বাজেট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে মোদী সরকারের সামনে। এবারে শরিকদের উপর অনেকটাই নির্ভরশীল মোদী সরকার, ফলে জোট দায়বদ্ধতার কথা মাথায় রেখেই বাজেট পেশ করতে হবে নির্মলা সীতারামনকে। এই পরিস্থিতিতে বড় আর্থিক সংস্কারের দিকে নির্মলা। অবশ্যই আমরা আরও একটু ডিটেলে জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে, সাধারণ মানুষের এক্সপেকটেশন তো থাকে, কিন্তু আর্থিক সংস্কারের দিকে কতটা হাঁটতে পারেন নির্মলা সীতারামন, কি জানা যাচ্ছে? দেখো, যেদিন ভোটের ছিল সেদিন রাত্রি সন্ধ্যের দিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজেপি সদর দপ্তরে সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং বিজেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে যখন বক্তব্য রাখছিলেন, সেই সময়তে তিনি প্রথম যে বার্তা দেন যে সরকার যে ধারাবাহিকভাবে একের পর এক কড়া আর্থিক সংস্কার এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে পদক্ষেপ করছে, সেই কড়া পদক্ষেপের রাস্তা থেকে সরকার সরে আসবে না। কিন্তু এই মুহূর্তে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে শরিক দলগুলির ক্ষেত্রেও কিন্তু একটি দায়বদ্ধতার জায়গা রয়েছে। বিহারের সামনে নির্বাচন রয়েছে, মহারাষ্ট্রের সামনে নির্বাচন রয়েছে। শিবসেনা এবং এলজেপি এবং জেডিইউর মতো দল তারা চায় না যে এমন কোনো কড়া পদক্ষেপ আর্থিক ক্ষেত্রে নেওয়া হোক যে সিদ্ধান্ত আপাতভাবে জনবিরোধী মনে হয় এবং সাধারণ মানুষের মধ্যে তার কোনো নেতিবাচক প্রভাব পড়ে। এর পাশাপাশি যেদিকে গুরুত্ব থাকছে তা হচ্ছে স্পেশাল প্যাকেজের দাবি ইতিমধ্যেই বিরোধী দলগুলি বিরোধী দলের পাশাপাশি কিন্তু সরকার পক্ষে শরিক দলগুলি তারা জানাতে শুরু করেছে। যেমন জেডিইউর পাশাপাশি এলজেপি তারা ইতিমধ্যে বিহারের জন্য স্পেশাল প্যাকেজের দাবি করেছে। টিডিপির পাশাপাশি ওয়াইএসআরসিপি তারাও কিন্তু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজের দাবি করছে। এর মধ্যে বিজেপি তারা ওড়িশার জন্য স্পেশাল প্যাকেজ নিয়ে তারা ইতিমধ্যে সরব হতে শুরু করেছে। এর পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন স্বল্প সঞ্চয় সুদের হার, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, এক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকারকে পদক্ষেপ করতে হবে। সব থেকে বড় কথা, বিলগ্নীকরণের যে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছিল সেই বিলগ্নীকরণের ক্ষেত্রে এবার কিছুটা সমঝে চলতে হতে পারে সরকারকে। তার কারণ এবারে শরিকি দায়বদ্ধতার কথা মাথায় রেখেই কিন্তু এই ধরনের পদক্ষেপ করতে হবে। এর পাশাপাশি কৃষি ক্ষেত্রে গ্রামীণ পরিকাঠামো। ধন্যবাদ জ্যোতির্ময়। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের হিসেব বলছে 11 জুলাই পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে 5,74,000 কোটি টাকা, গত বছরের তুলনায় প্রায় 20% বেশি। মধ্যবিত্তই কি অর্থনীতির বোঝা বইছে? আচ্ছা, মধ্যবিত্ত বাজেট থেকে কি পাচ্ছে? হালুয়ার হাঁড়িতে খুন্তি নড়ল, বাজেট লেখা শুরু হলো সচিবালয়ের নর্থ ব্লকে। নতুন সংসদ ভবনের লোকসভায় প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পড়বেন নির্মলা সীতারামন, যিনি নিজেকে মধ্যবিত্ত হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি, কারণ হিসেবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন প্রচার ও আনুষঙ্গিক খরচের ভার বহনের ক্ষমতা তাঁর নেই। কিন্তু নির্মলার মন্ত্রকেরই অধীন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বলছে দেশের মধ্যবিত্তের ক্ষমতা অসীম। গত 2 অর্থবর্ষ ধরে দেশের অর্থনীতির বোঝা বহন করছেন মধ্যবিত্তরাই। 1 এপ্রিল থেকে 11 জুলাই পর্যন্ত প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে। 11 জুলাই পর্যন্ত 5,74,000 কোটি টাকা প্রত্যক্ষ কর সংগ্রহ হয়েছে। গত অর্থবর্ষের তুলনায় প্রত্যক্ষ কর সংগ্রহ 19.54% বেড়েছে। প্রত্যক্ষ করের মধ্যে ব্যক্তিগত আয়কর 3,46,000 কোটি টাকা, কর্পোরেট ট্যাক্স সংগ্রহ হয়েছে 2,19,000 কোটি টাকা। আর মানে চাকুরিজীবী অথবা স্বাধীনজীবী মধ্যবিত্ত যাঁরা আয়কর দেন তাঁরা এবার বাজেটের বোঝা বহন করছেন। দেশের আর্থিক দায়িত্ব পালনে পুঁজিবাদী কর্পোরেট সেক্টরকে পিছনে ফেলে দিয়েছে মধ্যবিত্ত সমাজ। পুঁজি আকর্ষণ করতে ও শিল্পায়নে উৎসাহ দিতে প্রতি বছরই বাজেটে কর্পোরেট সেক্টরের জন্য কিছু না কিছু থাকে। মধ্যবিত্ত রোজগারেদের জন্য কি থাকে? পুরনো ব্যবস্থায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর দিতে হতো না। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 5%, 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 10%, 10 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় কর 30%। নতুন ব্যবস্থায় 3 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হয় না। 3 থেকে 6 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 5%, 6 থেকে 9 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 10%, 9 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 15%, 12 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আয় কর 20%, 15 লক্ষ টাকার বেশি বার্ষিক আয় কর 30%। 2014 সালের পর আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হয়নি। নতুন ব্যবস্থা বা নিউ ট্যাক্স রিজাইমের মাধ্যমে বিকল্প অফার এসেছে করদাতাদের জন্য। রোজগেরে মধ্যবিত্তদের আশা এবারের বাজেটে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তদের স্বস্তি দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কারণ প্রত্যক্ষ কর সংগ্রহের হিসেব বলছে দেশের রাজস্ব আদায়ের বিশাল একটা বোঝা মধ্যবিত্তরাই বহন করতে শুরু করেছেন।
মধ্যবিত্তরা সত্যি কি স্বস্তি পাবেন? বোঝা খানিকটা কমবে কি জানি না, কাল উত্তর পাবো। কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, মানে রাজ্যবাসী, বঙ্গবাসী, তারা কি চাইছেন শুনুন। সিনিয়র সিটিজেনদের কি ইনকাম ট্যাক্সটা যদি একটুখানি সফট হয়, তাহলে সিনিয়র সিটিজেন্স উইল গেট দ্য বেনিফিট আউট অফ দ্যাট। এক্সপেকটেশন ফ্রম দ্য বাজেট হচ্ছে স্যালারিড ক্লাসকে আরেকটু বেশি ট্যাক্স রিবেট দেওয়া। ইনফ্লেশন শুড বি ব্রট আন্ডার কন্ট্রোল। হেলথ বলুন, ফুড আর্টিকেলস বলুন, এডুকেশন বলুন, ইলেকট্রিসিটি বলুন, সবই তো আমরা মানে জেরবার হয়ে যাচ্ছি আমরা। জিনিসপত্রের দাম এগুলি যদি কম হয় তবেই তো সব কিছু, নাহলে কি ভালো হবে বলুন?